আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের কক্সবাজার ডে 3। আজকে আমরা হোটেল চেক আউট করবো। হোটেল চেক আউট করার পর আমরা এখন আমাদের মেন গন্তব্য স্থান, সেটা হলো সোনাদিয়া দ্বীপ, যেটা কক্সবাজারের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। সেই জায়গার জন্য আমরা খুবই এক্সাইটেড। সকলেই এই জায়গাটা যাওয়ার মেন উদ্দেশ্য আমাদের। তো সকলে আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন যে আমাদের সোনাদিয়া দ্বীপে কী পরিমাণ মজাটা করি। আর সবচেয়ে মেন ইম্পর্টেন্ট হলো আমাদের ওইখানে ক্যাম্পিং করা হবে, সারা রাত সেখানে বনফায়ার হবে, তো বারবিকিউ হবে, অনেক আনন্দ হবে। তো সকলে আমাদের পাশে থাকুন, চলুন। আলহামদুলিল্লাহ গাইস, এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে নাজিয়া টেক উপস্থিত। সেখানে আমরা আমাদের গন্তব্যস্থানে সোনাদিয়া দ্বীপ চলে যাব। যে আমাদের স্পিড বোট আসার কথা, সেটা একটু লেট হইতেছে, যে আর 20 মিনিট মতো সময় লাগতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো কি, যারা আপনারা ঘুরতে আসবেন নাজিরা টেক, এটা হলো শুটকির জন্য সবচেয়ে বিখ্যাত, যে এখানে আপনার কম দামের ভিতরে শুটকি পাবেন। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, অনেক অপেক্ষা করার পর আমাদের বোট চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখন বোটের দিকে যাব। তো আমাদের নৌকা অনেক লেট করে আসছে, কারণ একটু তার কাজ ছিল এই কারণে। তো চলুন আমরা বোটের দিকে যাই, দেখি কী দেখাতে পারি আপনাদের জন্য। চলুন, লেটস গো। তো ভিউয়ার্স, আমরা বোটে উঠে গেছি। তো আমাদের যাত্রাগুলো আপনি একটু উপভোগ করেন। হ্যালো গাইস, এখন আমরা সোনাদিয়া দ্বীপে পৌঁছে গেছি। তো আমরা আস্তে আস্তে 1টা বেজে গেছে, এই কারণে আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। তো বন্ধুরা সকলেই লাঞ্চ করতেছে, আমরা চলেন লাঞ্চটা করে ফেলি। তারপর আমরা একটু বিরত হবো। বিরতির পর 2 ঘন্টার মতো রেস্ট করবো। রেস্ট করার পর বিকেলবার আমরা ঘুরতে বের হবো। তো আমাদের পাশেই থাকুন। খাওয়ানোর জন্য অনেক অপেক্ষা করতেছে, অনেক ক্ষুধা লাগছে মনে হয়। কি বন্ধুরা, খাবার কি আইছে না পরে আসবো? খানা হয়ে গেছে, অতি শীঘ্রই আসবে। অতি শীঘ্রই। তো কি কি খানা হইবে এই জায়গায়? দেখি বলা হয়েছে? অনেক জার্নি করে আসছি, এখন শরীরটা খুবই টায়ার্ড। এখন আমরা দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করে একটা ছোটোখাটো রেস্ট নেব, তারপরে আমরা ঘুরতে বের হবো বিকালে। তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, এখন আমাদের দুপুরে খানা খাওয়ার পর একটু বিশ্রাম করে আমরা এখন চলে যাব শুটকি পট্টি। তো আমাদের সাথে আমাদের নিয়ে যাবে আমাদের ছোট্ট বন্ধু। তোমার নাম কি? ইরফান আমাদেরকে নিয়ে যাবে শুটকি পট্টিতে। চলুন আমাদের সাথে আমরা শুটকি পট্টিতে যাই। লেটস গো, কাম অন। আমরা শুটকি পল্লী যাওয়ার পথে একটা ম্যানগ্রোভ দেখতে পারলাম। এখন ভাটা চলতেছে, যদি ভাটা না চলতো তাহলে এখানে পানি থেকে আরো সুন্দর দেখা যেত। সাহারা মরুভূমিতে এখন আমরা এখানে এসে আটকে গেছি। আমরা আপনাদের দেখাবো এখান থেকে কিভাবে বেঁচে ফিরবে। তো দেখেন আমরা এখান থেকে কি পেয়েছি, একটি অষ্টধাতু। এটা পৃথিবীর 8ম আশ্চর্য হিসেবে পরিচিত। যাও, তুমি উড়ে যাও। আমার বন্ধুরা আরো একটি পেয়েছে, এটা 9ম আশ্চর্য। না না, আমরা আরো খুঁজবো। জিনিসটা অনেক সুন্দর, দেখো ক্যামেরাতে দেখ, এই জিনিসটা আসলে অনেক সুন্দর। পেরেছে তোমার জিনিসটা রেখে দিলাম। ও দেখ, এই জিনিসটা দেখ। চলেন আমরা দেখি আর এখানে কি কি পাই আমরা। এই কুকুর, ও মাই গড, এখানে কুকুর কিভাবে আসলো? তুমি কিছু বলবা আমাদের? এই এই টমে, এই টমে, ও বইছে।
তুমি এখানে কি বাবা মরুভূমির মধ্যে তুমি ওকে এবার কি রে ডরাইছে আরে তোর নামই সে সে আনকমফোর্টেবল সে তার বন্ধুর সঙ্গে ঝগড়া করছে আপনাদেরকে সেলিম তার বন্ধুর সঙ্গে মারামারি করতেছে এগুলো আমরা জোগাড় করেছি রাতে আগুন জ্বালিয়ে আমরা পানি ফুটিয়ে খাবো সেলিমের মেলায় হারিয়ে যাওয়া আরেক বন্ধুকে আমরা পেয়েছি ওখানে কি করতেছে এদিকে আসো সবাই এদিকে আসো আহ 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 তোমার অনুমতি বলো তোমার অনুমতি কি এখানে সে বলতেছে সে তার হারিয়ে যাওয়া বন্ধু সেলিমকে পেয়ে খুব খুশি আমরা এখানে 6 দিন যাবত হাঁটছি আমরা হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত আমাদের পানির পরিমাণ একদমই নেই ফুরিয়ে গেছে আমাদের বন্ধুরা হাঁটছে আমাদের যেভাবেই হোক এখান থেকে বেঁচে ফিরতে হবে তো চলুন ওদের কাছে যাই আমাদের হাতে সময় খুবই কম এখানে পানি ছাড়া খুব বেশি দিন বাঁচা যায় না তো আমাদের খুবই দ্রুত যেভাবেই হোক এখান থেকে উদ্ধার পেতেই হবে নৌকাকে সিগন্যাল দিয়েছি তারা আমাকে আমাদের দেখতে পেয়েছে আমরা এখন সরাসরি নৌকাতে করে বাড়ি ফিরবো ইয়েস তো গাইস আমরা কোনো দ্বীপে কোনো মরুভূমিতে আটকাইনি এতক্ষণ আপনাদের সাথে শুধু একটু মজা করতেছিলাম তো আমরা বর্তমানে আছি কক্সবাজারে সোনাদিয়া দ্বীপে এখানে আমরা ঘুরতে এসেছি এখানের ভিউটা তো আপনারা দেখতেই পারতেছেন ক্যামেরায় কত সুন্দর তো অবশ্যই অনেক সুন্দর ভালো লাগার মুহূর্ত তো আমরা এখানে আজকে ফটোশ্যুট করবো ভিডিওগ্রাফি করব তো ওইগুলো আমরা আপনারা ক্যামেরায় দেখতে পাবেন তো গাইস অনেক কষ্টের পর অনেক হাঁটাহাঁটির পর আমরা শুটকি পল্লীতে চলে এসেছি তো আমার বন্ধু যতক্ষণ শয়তানি করছে এরকম শয়তানি না করলে তো আমরা এখানে আসতে পারতাম না তো এইগুলা অনেক মজা করছি অনেক ফান করছি আপনারা এরকম ফান হিসেবে দেখবেন সিরিয়াস কিছু নেবেন না ঠিক আছে তো চলুন দেখে আসি শুটকি পল্লী শুটকিগুলা আসেন লেটস গো হ্যাঁ বন্ধু চলো তো গাইস আমরা শুটকি পল্লী আসছিলাম তো এখানে বিকাল হয়ে গেছে এই কারণে শুটকিগুলো আর শুকানো নাই সকলেই দোকানে নিয়ে নিছে এই কারণে আমরা এখানে ভিডিওগুলো দেখাতে পারছি না তো আমরা দোকানের দিকে চলে যাই শুটকি পল্লী শুটকি দেখে শুটকি দোকানে আসি ভাই এখানে শুটকিগুলো কিভাবে পাওয়া যায় এরকম টাইপের এখানে আপনার এই শুটকিগুলো পাওয়া যাবে ওইটা আপনার কাঁচা আমাদের থেকে জেলের থেকে কিনতে হবে যেটা দেখে কিনতে হয় তো এখানে আপনারা কিভাবে সেল দেন এটা এখানে আমরা সেল দিই আপনার সিটাকের মধ্যে সেল দিই বুঝছেন আর এখানে আমরা অনলাইনে সেল দিই তারপরে এখানে আমরা যারাই পর্যটকরা আসে তাদের আমরা আপনি এখানে পাইকারি বিক্রি করেন হ্যাঁ পাইকারি রেটে বিক্রি করি এখানে পাইকারি খুচরা আমরা এখানে আপনার খুচরা বিক্রি করা হয়েছে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি শুটকি পাওয়া যায় আচ্ছা এখানে কি কি শুটকি পাওয়া যায় এখানে আমরা লইট্টা চুরি সুরমা কোরাল লাক্কা রূপসাদা কাজকি মলা সুন্দরী পোহা আপনার টোনা তারপরে আছে আপনার রেটা আমরা কন্যা মাছ আছে আপনার চাপা শুটকি আছে আপনার আরো অনেক প্রজাতির শুটকি আছে তো গাইস এখানে তো কোনো শুটকি নাই তো এই কারণে আমাদের ক্যাম্পে আমরা সকলে চলে যাব তো চলুন আমরা আসলে গাইস ছুটকি পড়লে আমাদেরকে হতাশ করছে আমরা কিছুই দেখতে পারি নাই এত দূর কষ্ট করে আসলাম তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের ক্যাম্পে তো আমাদের মেন টার্গেট যেটা ওইখানে আমরা যে এখন ক্যাম্পিং করব তো যাই এখন সব কিছু গুছাই তো আপনাদেরকে ওইখানে নিয়ে যেতেছি তো আমরা হাঁটতে হাঁটতে বিচের মধ্যে একটি লাল কাঁকড়া পেয়ে গেছি এটা কিন্তু জীবিত লাল কাঁকড়া কাঁকড়াটা দেখতে খুবই সুন্দর তো নড়তেছে তো কাঁকড়াটা পেয়ে আমরা ধরছি এখন আবার ছেড়ে দেবো দেখেন কাঁকড়াটা কত সুন্দর দেখেন ছাড়া দেবো এই বেটা তো গাইস এখন আমরা রাত্রিবেলা এখানে ক্যাম্পিং করব এখানে আমরা থাকবো সমুদ্রের পাশে তো এই সবচেয়ে মেন ইম্পর্টেন্ট যে ভিউটা অসাধারণ একটা ভিউ এর পাশাপাশি রাত্রিবেলা মন চলে গোসল করে ফেলবো আমরা অসাধারণ বাতাস
যে আমরা ক্যাম্পিং করতেছি এখানে। আমার ছোট্ট বন্ধু আমাদের সহযোগিতা করতেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখানে আজকে যেটুকু সময় ততটুকু আমরা ফুটবল খেলার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের খুব একটা অনেক কষ্ট করতেছে। ক্যাম্পিংয়ের কাজ সম্পূর্ণ শেষ। তো এখানে আমরা এখন ফুটবল খেলবো, ফুটবল খেলার পর আমরা গোসল করবো, গোসল করার পর আমরা বনফায়ার করবো, বনফায়ার করে সব আপনাদের সাথে দেখা হবে। তো গাইস আমরা বিকালের দিকে বিচে ফুটবল খেলে তারপর গোসল করে ফ্রেশ হয়ে এখন আমাদের রিসোর্টে বারবিকিউ পার্টির আয়োজন করা হয়েছে। তো বারবিকিউ করছে আমার বন্ধু সেলিম। তো দেখেন এখানে বারবিকিউ করা হচ্ছে। তো দোস্ত কি অবস্থা, স্বাদ কিরকম হবে? কত কষ্ট করে বারবিকিউ করতেছি দেখছিস? মানে আর আমি কি বলছিলাম না তুই কষ্ট ঠিক আছে, কিন্তু না বন্ধু, আমার কষ্ট বেশি হইছে। তুমি আমার ভালো বন্ধু, তুমি ভালো বন্ধু কি লেগা তুমি আমরা কি করে দাদা তুমি ভালো বন্ধু। দোস্ত আমরা দোয়া করিস আমার একটু ভাগে বেশি দিবি তো। ভাগ সমান ভাই, তোর তার আমার ভাগ বেশি। দোস্ত আমার এই পিসটা দিছে, এই পিসটা তো ছোট আছে আমার। এত মাংস খাস কি লিগা? এটাতে আমার নাম লেখা বডি বানাই দেবো বন্ধু। আজকে আমাদের মেন শেফ হলো সেলিম আর অ্যাসিস্ট্যান্ট হলো সাগর। দেখি আজকে ওরা শার্টটা কিরকম করতে পারে, বেস্ট করতে পারে কিনা। যদি বেস্ট করতে পারে আমার বাকি তৃতীয় হলো দিন। ইনশাআল্লাহ অবশ্যই বেস্ট হবে। হ্যাঁ ইনশাআল্লাহ বেস্ট হবে। যে পরিমাণ মশলা দিছি পুরো খাপে খাপ মিলে। যদি স্বাদটা অসাধারণ হয়, যদি অনেক ভালো হয়, তাহলে তো বলে পুরস্কার আছে আজকে। ওকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো গাইস দেখতে থাকুন এবং আমাদের ব্লগটা এনজয় করুন। তো গাইস দেখতে থাকুন এবং আমাদের ব্লগটা এনজয় করতে থাকুন। কেমন আছো? আমাদের বারবিকিউ করা সম্পন্ন হয়েছে। এখন সেলিম আমাদের সেটা পরিবেশন করবে, আমরা সেটা এখন টেস্ট করব, দেখব সেলিম আমাদেরকে কিরকম স্বাদের বারবিকিউ উপহার দিয়েছে। চলেন। তো গাইস এখন আমরা সেলিমের করা বারবিকিউ টেস্ট করব, দেখব বন্ধু কিরকম করেছে, কিরকমভাবে বানিয়েছে। একদম জঘন্য। কি সেলিম আমি বানাইছি না, কি বানাইলি তুই? আমি বানাই নাই। এখন কি খারাপ হয়েছে দেখে অস্বীকার করতেছ? অবশ্যই আমি বানালে মজা হইতো। এটা ঠিক না। তোরা এত ভালো একটা দায়িত্ব দিলাম, তুই ভালো দায়িত্ব ভালোভাবে পালন করতে পারলি না। দায়িত্ব নাই। আমি তো বানাই না ভাই। না দোষ বাবু, মজা হয়েছে। মজা হইছে? হ্যাঁ, কে বানাইছি? আমি বানাইছি। এখন ভালো করছি তুই বানাইছো? ভালো করছি দেখে হয় বলে বানাইছো ক? ছোট্ট বন্ধু বানাইছে। না আসলে ভালো হয়েছে। ইতিমধ্যে আমাদের বারবিকিউ আয়োজন শেষ হয়েছে। তো এখানে আমরা বনফায়ারের আয়োজন করেছি। এখানের স্থানীয় ভাইদের সাথে আমাদের পরিচয় হয়েছে, তাদের সাথে একটা গানের আড্ডার আয়োজন করেছি। আপনারা দেখতে থাকুন। আমাদের খাবারের সময় হয়েছে, আমরা এখন খাবার খাবো। খাবার শেষ করে আবার আমরা বনফায়ারে যাব, আবার আড্ডা দেবো। ওই ভাইদের সাথে পরিচয় হয়েছে। এখন আজকে আমাদের ব্লগ শেষ হচ্ছে না। তো গাইস আজকে আমাদের কক্সবাজার ট্যুরের ডে 4। কালকে আমাদের ক্যাম্পিং এবং বারবিকিউ আয়োজনের করার পর আজকে আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। এখানে জেলেরা মাছ ধরতেছে। এইসব দৃশ্যগুলো দেখে আমরা তারপর আবার ক্যাম্পিংয়ে ব্যাক করব।
তো গাইস এখন আমরা বিচ থেকে চলে আসছি, যে আমাদের সকালে নাস্তা এখন করব, করার পর তখন আমরা একটু আরাম করব, আরাম করার পর আমরা নেক্সট যে জায়গায় যাব সেটা হলো আমাদের উপাশে একটা বিচ আছে অনেক সুন্দর বলে, আর অনেক লাউডলি বাতাস, যে বাগানের যে বাতাসটা সেটা উপভোগ করতে যাবো আমরা ওই সাইডে প্রচুর ঝাউ বাগান, ঠিক আছে। তো আমরা এখন নাস্তা করি, নাস্তা করার পরে আমরা আপনাদের দর্শনীয় জায়গাটা নিয়ে যাবো ইনশাল্লাহ। তো গাইস এখন আমাদের সোনাদা দ্বীপের লাস্ট মুহূর্ত, তো এখন আমরা এখান থেকে চলে যাব কক্সবাজার। তো এই আসলে সোনাদা দ্বীপটা অনেক সুন্দর, যেটা আপনার নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। তো আশা করি সকলে ফ্যামিলি নিয়ে এই সোনাদা দ্বীপে ঘুরতে আসবেন। তো আমাদের বন্ধুদের সাথে একটু কথা বলি, তারা এই সোনাদা দ্বীপটা কীরকমভাবে এনজয় করছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের এই সোনাদা দ্বীপটা কেমন লাগছে একটু বলো। আলহামদুলিল্লাহ, বিচটা অনেক সুন্দর, দেখার মতো জায়গা। বিশেষ করে নাইটে যেই জায়গাটা পরে বিচের সামনে গিয়া ক্যাম্প করলে অনেক অনেক সুন্দর লাগে জায়গাটা। আর আমার বন্ধু খবর পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ, সোনাদিয়া দ্বীপটি খুবই সুন্দর ছিল। আর আমাদের ট্যুরের 3-4 দিনের ট্যুরের মধ্যে সবচাইতে সুন্দর এবং সবচাইতে সুন্দর দিন ছিল এই সোনাদিয়া দ্বীপে আমরা কাটাইছি। তো আমরা চলে যাচ্ছি এখন সোনাদিয়া দ্বীপ। আমরা সোনাদিয়া দ্বীপ থেকে দুপুরে খাবার দাবার শেষ করে তো রওনা দিচ্ছি। আমরা বিকালে কক্সবাজার সময়টা কাটিয়ে আমরা রাতের গাড়িতে চলে যাব। তো গাইস, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এনজয় করবেন। তো চলেন। বন্ধু শাওন, তোমার কিরকম লাগতেছে ভাই? অবশ্যই অনেক ভালো লাগতেছে, কারণ এটা জায়গাটা ভালো লাগার মতোই। তো ব্লগটা আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমাদের ব্লগটা সম্পূর্ণ দেখবেন এবং জানাবেন যে আমাদের কোথায় ভুল ত্রুটি আছে, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমরা কোথায় নেক্সট ট্যুর দেওয়া যায়। তো ইনশাল্লাহ আপনাদের ভিডিও সম্পূর্ণ ভালো লাগবে। তো আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন এবং প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করতেই হবে, ঠিক আছে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।